ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ভোটের আগের দিনে থেকেই কিন্তু ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। কোন কোন কর্মচারীরা ছুটি পাচ্ছে এবং কত তারিখ থেকে ছুটি মিলবে সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভোটের দিন ছুটি ঘোষণা রাজ্যের সম্পূর্ণ তালিকা দেখুন, কখন এবং কোথায় দেখুন। 7 দিন, টোটাল 7 দিন ছুটি দিচ্ছে ভোটের জন্য। কত তারিখ থেকে চলুন দেখে নেওয়া যাক। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভোটের দিন এলাকায় সব দোকানপাট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এলাকার অংশগঠিত ক্ষেত্রে কাজ করা ভোটারদের জন্য রাজ্য সরকারের নির্দেশিকায় একদিনের ছুটি দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে এটি 18তম লোকসভা নির্বাচন। রাজ্যের ভোট হবে 19শে এপ্রিল, 26শে এপ্রিল, 7ই মে, 13ই মে, 20 মে এবং 25শে মে এবং 1 জুন। এই 7টি দিন কিন্তু ভোট হবে। এই 7টি দিনে কিন্তু ছুটি পাবে। তাছাড়া ভগবান গোলা বিধানসভা উপনির্বাচন হবে 7ই মে, তৃতীয় দফায় ভোটের দিন। আর 7ম দফায় ভোটের পাশাপাশি আগামী 1 জুন বরাহনগর বিধানসভা উপনির্বাচন হবে এবং বাংলায় 42টি নির্বাচনী এলাকাকে 7টি পূর্বে ভাগ করা হয়েছে। পূর্ব নির্বাচন প্রক্রিয়া সরকারি কর্মচারীদের কোনো অসুবিধা এড়াতে কিন্তু যাতে তারা বিনা বাধায় কিন্তু ভোট দিতে পারে রাজ্য এবং সরকার এবার ছুটি ঘোষণা করছে। বিজ্ঞপ্তি অনুসারে শুধু লোকসভা নির্বাচনই নয়, 2টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটের দিন অফিস ও স্কুল বন্ধ থাকবে। রাজ্য শ্রম দপ্তরের মতে বিভিন্ন কারখানা এবং চা বাগানের কর্মরত শ্রমিকরাও কিন্তু ছুটিতে ভোট দিতে যেতে পারবেন। এছাড়াও যারা নিজ কেন্দ্রের বাইরে কাজ করেন তারাও কিন্তু বিশেষ ছুটিতে ভোট দিতে যেতে পারবেন। বেসরকারি অফিসগুলোও কিন্তু কর্মচারীদের ছুটি দেয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। ভোটের সময় কিন্তু 7 দিন পর ছুটি থাকছে। কোন কোন তারিখগুলো আপনাদেরকে এর আগেও বললাম। দেখুন, এই তারিখগুলো কিন্তু ছুটি থাকছে 19শে এপ্রিল, 26শে এপ্রিল, 7ই মে, 13ই মে, 20 মে এবং 25শে মে এবং 1 জুন কিন্তু এই 7টি দিন টোটাল ছুটি থাকছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সমস্ত রকমের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।